আমি আছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে। তো ওনার কবরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই ঘর, মানে ঘর এরকম ঘরেই থাকতো উনি। তো সেটাই আর কি বাহিরে প্রদর্শন করা আছে। এরকম ঠিক এরকম ঘরেই থাকতো। আপনি ইটা দেখেন, মিনারটা দেখেন, খুবই সুন্দর। আর মাজারটাও খুবই সুন্দর একটি মাজার। বিশ্বনেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই কবরেই শুয়ে আছে। তো পাশেরটা ওনার বিবির কবর। তো দুই কবরই এখানেই আছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর ওনার বিবি দুজনেই শুয়ে আছে আমাদের টাঙ্গাইলে। ওনার অরিজিনাল ঘর, উনি এই ঘরেই থাকতো, একদম এই ঘরেই শুইতো, এই ঘরেই খাইতো, এই ঘরেই বই পড়তো, এই ঘরেই সময় কাটাইতো। তো ওনার একটা অবশিষ্ট একটা মিরসব বা সুকেস টাঙ্গাইলে ভাষায় আমরা বলি। তো দেখেন, বই আছে এখানে, অনেক কিছু আর কি পড়ার বই আছে, ইচ্ছা করলে আপনারা পড়তে পারেন। দেখেন, এই রুমটাকে এবাদতখানা বলা হয়, বা এবাদতখানা বলতে নামাজ পড়তো উনি, তবজি আছে, তবজি জিকির করতো তবজি দিয়ে। তো সেই বিখ্যাত ওনার টুপি আছে এখানে। আর ওই কর্নারে দেখতে পারতেছেন আগরবাতি দানি, তো ওটার মধ্যে উনি আগরবাতি জ্বালাইতো। আমি সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া কামনা করলাম, আমার জন্যও দোয়া করলাম, দেশের মানুষ জানি শান্তিতে থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।